Acá de eso, eres Santa Marta ni ahí. সবাই বসেন, সবাই বসেন। মনে হলো কোনো কাজ দেবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা? গাজীপুর হাঁটতে জানে না, শুধুই জিততে জানে, জিততে এটা গাজীপুর। ইনশাআল্লাহ গাজীপুর আগামীতেও জিতবে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে, মামলাবাজির বিরুদ্ধে আসন দেখি। গাজীপুরের 5টি আসনে 11 দলীয় নির্বাচন লক্ষ্য ঐক্যবদ্ধ বাংলাদেশের 5 জন প্রার্থী লক্ষ্মীপুরের একজন প্রার্থী এখানে আছে। তাদের সমর্থনে এবং আগামী 12 তারিখে একই সাথে গণভোটকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সমাবেশে বসা 11 দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী ভাই ও বোনেরা, প্রশাসনের এবং বিভিন্ন বাহিনীর সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, আগামী 12 তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 73 সাল থেকে শুরু করে 24 সালের 7 জানুয়ারি পর্যন্ত এক এক করে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর বছর আমরা পার করেছি 54টি। স্বাধীনতার পরে 54 বছরেও এবার এখানে যারা আপনারা বসেছেন, নিজে বসেন, সবাই নিজে বসেন। এই সাংবাদিকদেরকে বসানোর চেষ্টা করবেন, আপনি বসেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। ভাই আপনি বসেছেন, এই ভলেন্টিয়ারি না করলে ভালো হবে, ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতেন। প্রিয় সংগ্রামী গাজীপুর ভাগ, আপনারা বসেন, এখানে যারা আছেন সাংবাদিকদেরকে বসতে বলেন কেন? বসেন বসেন, ওনাদেরকে বসতে বলবেন না, আপনারা বসেন। শ্রোতায় যারা আসছেন তারা বসেন, একজনও দাঁড়ায় থাকবেন না, বসেন। সম্মানিত ভাইরা, আমরা 54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, এখন আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতা কর্মী। জনগণের উন্নয়নটা করতে গিয়ে
রোডের বদলে মাছ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে প্লাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে ব্যবহার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম সবাই শেয়ার করেন। তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর 10 বছর 15 বছর করে এই সম্পদ 700-800 গুণ বেড়ে এবং সবার বাপের বাড়ি যাই হোক শ্বশুর বাড়ির সংখ্যা শুরু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু করি সাহস করে না, মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি সামান দিই ও মরবে আমারও মারবে। এই জন্য তারপরে এইরকম যারা আছে দেখু সালা প্রেমিকা সালার বউ বেলের বাচ্চা নামে সম্পদ করে। এক সময় ওরা আমার বলে যে এই সম্পর্ক তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি এখন তুমি কে, তোমাকে আমি চিনি না, সম্পদে না। তখন অনেকে আমার আত্মহত্যা পাচ্ছে, অনেকে আমার পাবনায় গিয়ে আশ্রয় দেয়, অনেকে মনের চোখে দেশ করে চলে যায়, অবকরে হয়ে ঘোরায়, আর অনেকে দেশ পাত্র গিয়ে কলমতার উপরেও শুয়ে থাকে। এই ঘটনা ঘটে নাই বাংলাদেশে? আবার অনেকে খাবে দিলে ছোট্ট নৌকাতে চালাতে গিয়ে একসাথে জোড়ায় জোড়ায় ধরা পড়ে। কিন্তু দেশব্যাপী জীবন এটি কোনো মানুষের জীবন হতে পারে না। যারা মানুষের সম্পদ চুরি করে আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করে, এটি হচ্ছে সদাই পরিচিত। এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়ে বেশি বলবো না। এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে। এটি একটি সত্যিকার অর্থে শিল্প এলাকা, পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সমস্যা এখানে মানে শিল্প যেখানে থাকবে পরিকল্পনাও সেখানে থাকবে, শৃঙ্খলা সেখানে থাকবে, কাজ সেখানে থাকবে, উন্নয়ন সেখানে থাকবে, নিরাপত্তা সেখানে থাকবে। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মচারী কর্মকর্তা থাকবে, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের বুকে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেঞ্চাপ করা হবে না ইনশাআল্লাহ। এই শিল্প এলাকাকে শিল্পর মতো করে ইনশাআল্লাহ সাজানো হবে। এটি যেন শিল্পের একটি সাজানো বাগান, সেরকম করে ইনশাআল্লাহ সাজানো হবে। আমার শ্রমিক ভাই বোনেরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা, আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টস আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য। কোনো সময় জানাই আসে, কোনো সময় না জানাইও বাস্তবের অবস্থা দেখার জন্য। বহুদিন সমস্যা, সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয়। অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন, এই সংখ্যাটা বড়। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের অনেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে এই ক্ষেত্রে বৈষম্য রাখতে হবে। আগের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর, এই সময়টা গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়ার সময়, এই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারি থেকে যাবে। মায়েরা না করবেন বাকি 3 ঘন্টা আপনার বাচ্চাকে সময় করে দিতে, বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তা বলে যাবে, অবশ্যই কম না। বাকি 3 ঘন্টা সোলারে দিলে সরকার সমাজসেবা অধিদপ্তর সরকারের নৈতিক দায়িত্ব দিতে হবে। একটা সুস্থ মা
একটা সুস্থ শিশু আগামী দিনের সুস্থ সমাজ। এই সুযোগের সম্মান তাদেরকে দিতে হবে। অনেক মা আপনারা ঘরের বাইরে এবং বাচ্চা রেখে থাকতে পারবেন এই জন্য চাকরি করবেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আমার বুকের সন্তানকেও দয়া করবেন। শুধু তাই না, শিল্প এলাকায় আমরা সন্তানের দাবি করে দেব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য দেয়া সেন্টার থাকতে হবে। মা তাদের সাথে আক্রান্ত সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে, বাচ্চা ওখানে নার্সিংয়ের জন্য যারা থাকবে তারা মাঠে আসবে, যাতে নিশ্চিন্ত একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারে, আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আমি যখন এই কথা বললাম একজন হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব পাঠিয়েছে। এখন তো নারীদেরকে ঘরে ঢুকে রাখতে দেখতেছি আমি। বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে তাদের সাথে রাখাই হয়েছে আমাদের উচিত। ইনশাআল্লাহ আমরা শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেয় তাদের বাচ্চারা অনেক সময় আবার থেকে বঞ্চিত। আমরা কথা দিচ্ছি পরিবারকেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা, রাজনীতির এই খারাপ মানছে যাব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বলে সন্তান এও যদি মেধাবী হয় তার মেধাবী কাছের দায়িত্ব নিবে সরকার, দায়িত্ব নিবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসে। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব মুখের প্রতি কিভাবে জোর দিতে হয় আমার পক্ষে ভালো। এই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, এই ওয়ার্ড রাখছি, আমরা ন্যায় বিচার চাই। তোমাদের যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে। গাজীপুর গণবসতিপূর্ণ একটা শিল্প এলাকা, এই এলাকা রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই সব অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা নিয়ে জন্য আমরা তার হাতে চলে দিতে হবে। আমাদের মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল? বেকার বাঁচাতে বলেছিল? কোন বলে নাই? কেউ বলেছিল কমিটি কাটবে বলেছিল? বলে নাই। বলেছে আমার হাতে কাটছে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাত, প্রত্যেক মানুষের হাত করি আমরা দেশ করার কারিগরের হাত বাড়াবো ইনশাআল্লাহ। কাজ করে দিয়ে বলবো এটাই বাংলাদেশ, যাকে দিলে এটা তোমাদের দাবি। এবার তুমি আজকে বাংলাদেশকে করে দাও, যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার চোখ থেকে বছর দিব যুব সমাজকে। আমরা গিয়ে দেখবো প্যাসেঞ্জার থেকে ইনশাআল্লাহ। ওরা পিছনে থাকবে না, ওরা সামনে নিয়ে দেখতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন লোক আছে কিন্তু পিছন নিয়ে কামড়া কামড়ি করে, এদের স্বভাবটা চিনলি না, চিনলি না দৌড়াইতে শুরু করলে শুধু পিছনে ফিরে যায়। আমরা তো মানব কাছে, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ দিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেকজন আছে এখন জনগণের সুরক্ষা
তাদের অধিকারের পক্ষে আসক্তি মনোভাব এবং উৎসাহের পক্ষে গণজাগরণ থেকে তারা বিচার হয়। এখন বিচার হয় মায়েদের গায়ে হাত দিয়ে দেবে। আর এরকম প্রজাতি মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে। আমরা এটাকে অনুরোধ করি সবটা শুধু মায়ের গায়ে হাত দিবা না, দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মানুষও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো তোমাকে ফেলেও, আর তুমি যদি আর হাত ছাড়াও, মনে রাখবা মায়ের সন্তানের আগুন হয়ে যাবে। এটা করবা, এটা করবো না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করে না, আল্লাহ তাদেরকে অবমুক্ত করে। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধ রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না, জীবন দিব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আস্থান দিতে দেবো। আমি এই কথাগুলো বলি, আমার আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ তাআলা কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেককে আমি করি। তোমরা যা পারো করো, ওগুলো জবাব দেওয়ার মতো সময় আমার আছে না। কষ্ট টাকা করো, কামড়ি করো, ওখানে না। ইনশাআল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে, আমি দেখি সেখানে 7টা দাবি আমার কাছে দেওয়া হয়। আমি কথা দিচ্ছি আপনারা রায় দিন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার মেহেরবানি বিসমিল্লাহ এবং আপনাদের ভালোবাসা সমস্ত ভোটে এই দেশ সেবার দায়িত্ব পাই। আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। আমি সবগুলো সম্মত রেল ক্রসিংয়ের উপরও মাথা, এটা কোনো ব্যাপার না। ইনস্টিটিউশন থাকলে সহায়তা বলতে সমাধান করা ব্যবসায়ী একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইনশাআল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবে? এই যে যাচ্ছে না করবে সব জায়গায় বলে টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানে? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে প্রচার করেছে। আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসে এবং সেই টাকা রাষ্ট্র কুচারে দেওয়া হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক, তার পাওনা সেই এলাকা তাদেরকে সঙ্গে দেওয়া হবে। তবে আমরা বনগড়া পন্থায় কোনো উন্নয়ন করবো না, নিজেদের বাধ্যবতার উন্নয়ন করবো না, 18 কোটি মানুষের বাধ্যবতার উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের অংশীদার হবে আমার কৃষক, শ্রমিক, সহায়ক মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ। এই উন্নয়নের কারিগর হবে আমাদের যুবক সমাজ ইনশাআল্লাহ। একই সাথে কাজ করবেন মায়েরা, একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা। যার কাজ যাবে একটা আমাদের লেখা করবে। মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে, মায়ের চাকরি হওয়ার কারণে। এই দায়িত্ব হচ্ছে গৃহে, সদাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা হবে শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখব না। আমরা দেখবো মানুষটা এই কাজের যোগ্য কিনা, আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশ আছে। এই 2টা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ করে যাবে। দেশবাসী, আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই। আমাদের মার্কা কি বলেন তো? জামাত ইসলামের। এটা আগের সরকার খাইয়া হজম করে দেবে, কারণ এই দাড়িপাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না। এই মামলা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায়, তাইলে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে যাবে। তাইলে এই লুটেরারা যাবে কোথায়? ব্যাংক ডাকাতরা যাবে কোথায়? দুঃখের কাহিনী কি বলবো? 15.5 বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন।
এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ করা। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ করবেন। ভালো কথা, চ্যারিটি স্টার্ট ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটা প্রমাণ আগে দেন। কোন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এই কাজ করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের বলে রাইটা বলে যে আমরা দুর্নীতিমুক্ত দেশ করব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিন্তু মানুষ মাথা গরম হয়। গাজীপুরের চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরের চৈত্র মাস এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ ফোন করে, শেষ পর্যন্ত কাউকে না চাইলে নিজেরটাই ফোন করে। কি রে ভাই, মর্নিং শোটা দেয়, তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে, একটা ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না, একজন শ্রমিক নিরাপদে ব্যবসা চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তৎকাল করে দেয়। আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, তোমরা লোকপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের। হ্যালো হুজুর, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বারবার আমি জামাত ইসলামের বিষয় চাই না। আমি চাই দেশের 18 কোটি মানুষের বিষয়। 18 কোটি মানুষের বিজয় হবে, এর অংশীদার হবে আমরা সবাই ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আমরা কোনো দলীয়, কোন পারিবারিক, কোন গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না। এরা আমাদের মার্গা নিয়েছে, এরা দেশে মার্গর বেশিরভাগ উপহার দিয়েছে, এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। এই শাসন আমরা আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন, এখন চাই ঐক্যের শাসন, এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। 11টা দল আমরা এক হয়েছি। এই গাজীপুরে 5টি আসন আছে। আমি 5টি আসনে 11 দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12 তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ করিয়ে তারপরে ঘরে যাবেন, হিসাব নিয়ে ঘরে যাবেন। উঠার দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত পায়, এই হাত সবটা করে পারবেন। তাই একটা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই, যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে না। কোন ভোট টাকা পাচ্ছে ছেড়ে দেবে না। ওই স্লোগান আছে, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই জিনিস এখন তোরটা তুই দে, আমারটা যুব সমাজ কাউকে ক্ষমা করবে না, বরং ফেসিসকে ক্ষমা করে না। খালি আমাদের ভোট দিয়ে ফেসিসকে বিদায় করেছে। আর এই সমস্ত ভোট দেখাচ্ছে বিদায় দেওয়া, এটা কিন্তু ব্যাপারই। যুব সমাজ তৈরি বলতে আপনি বেঁচে গেলেন, আপনার তো বয়স হয়েছে। আমি এই যুবকদের থেকে কম যুবক না, আল্লাহ একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। এবার আসুন গাজীপুরে গাজীপুরে সরকারের উদ্যোতন কর্মকর্তা ছিলেন আপনাদের প্রিয় মানুষ জনাব শাহ আলম বক্সি। আমরা তার হাতে হিসাবের প্রতীক তুলে দিলাম।
গাজীপুর 2, গাজীপুর 2 আমাদের শরীফ দল 11 দলের অংশ এনসিপি নেতা গাজী অ্যাডভোকেট আলী নাসার খান। আমি গাজী বলে ফেলেছি এই কারণে গাজীপুরে সবাই যাচ্ছে, সমস্যা নেই। গাজীপুর যেখানে গাজীরা আছে সেখানে ইনশাআল্লাহ তার হাতে আমরা তোদের দিচ্ছি স্বপ্ন করি। ধরো ভাই, শক্ত করে ধরো, যাদের দায়িত্ব নিতে হবে তো। আরে ভাই, প্রতীক আছে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিয় গণপরিবহন, সংখ্যায় সবচেয়ে বেশি চালায় মার্কেট চলে। একটু মার্কা আছে, এরপরে গাজীপুর আলহামদুলিল্লাহ মাতামাতিরা তোর নেমে গেছে এবার গাজীপুর সামনের দিকে এগিয়ে যাবে শেষ কথা শুনলেন আছে 12 তারিখ দাঁড়িপাল্লা হবে ইনশাআল্লাহ। আরেকটা মুক্তি করবে বলেন তো, গণভোটে হা না হা মানে আজাদি, না মানে গুলামি, আজাদি না গুলামি, আজাদি না গুলামি, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ